আসসালামু আলাইকুম। আজকে জিরো টু হিরোইন ক্যানভার পঞ্চম পর্বে আসলাম। বেসিক্যালি আজকে আমি একটা সিভি বানাবো। নর্মালি আমরা যারা চাকরি প্রত্যাশী কিংবা যে কোনো কাজে আমাদের একটা সিভি প্রয়োজন। সিভি মানে কারিকুলাম ভিটা আর কি, আপনার যাবতীয় তথ্য এই একটা পৃষ্ঠায় বা দুটো পৃষ্ঠায় উল্লেখ থাকবে। তো আজকে ক্যানভা দিয়ে কীভাবে টাইপ বা অন্য কিছু না করে ক্যানভা দিয়ে কীভাবে একটা টেমপ্লেট থেকে এডিট করে জাস্ট একটা সিভি বানাবেন, এই প্রসেসটাই দেখাবো। তো এটা করার জন্য আপনি canva.com-এ আসবেন। আসার পর আপনি ক্রিয়েট ডিজাইনে যদি ক্লিক করেন, এখানে আপনি যদি সিভি লিখে সার্চ দেন অথবা রিজিউম, সিভি অথবা রিজিউম, তাহলে এরকম একটা রিজিউম পাবেন। এটা সাইজও অটোমেটিক্যালি দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন A4 সাইজ অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে A4 সাইজ, ঠিক আছে? এটা হচ্ছে A4 সাইজ। যাই হোক, এখন আমরা যেহেতু টেমপ্লেট থেকে আজকে জাস্ট কাস্টমাইজ করবো, এখানে অনেক ধরনের টেমপ্লেট আপনি পাবেন, যেগুলো একদম প্রফেশনাল মানের টেমপ্লেট। এগুলো অনেকগুলো পেড, অনেকগুলো ফ্রি। এখানে যদি আপনি কভার লেটার যান, ওইটাও পাবেন। আমরা সিভি রিজিউমে আছি, এই জন্য আমাদেরকে এরকম দেখাইতেছে। তো আমরা একটা নিই, ঠিক আছে? আমরা এইটা নিই, আমরা এটার একটু এডিট করবো, ঠিক আছে? তো আমরা একটু সাইডে নিয়ে নিই। যদি আমরা এটা একটু জুম করে দিই, জুম করলে আপনার হয়তো একটু দেখতে পাবেন। তো প্রথমে একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, আপনার একটা পিকচার লাগবে একটা সিভি বানাইতে গেলে, ঠিক আছে? তো আমরা প্রোফাইল পিকচারটা কীভাবে এডিট করবো, এখানে আমরা জাস্ট আপলোডে ক্লিক করবো, কোনো একটা পিকচার আমরা আপলোড করে নিব। আমার হয়তো বা পিকচার আছে এখানে, আমি একটা পিকচার দিয়ে দিব। আমি আমার এই পিকচারটা দিয়ে দিতেছি। আমি জাস্ট এই পিকচারটা টান দিয়ে এভাবে রাইখা দিব। এই যে আমার পিকচার সেট আপ হয়ে গেছে। এবার আমি এখানে জাস্ট আমার নামটা চেঞ্জ করে দিব। আমার যে নামটা, আমি সেই নামটা এখানে দিয়ে দিব। তো আমার নামটা আমি দিয়ে দিতেছি। আমি আমার নামটা দিয়ে দিলাম। এবার জাস্ট আমি ওই টেক্সটটা একটু কাইটা দিই। আমি আমার নামটা একটু ছোট করে দিব, অথবা এখান থেকে টেনে একটু লম্বা করে দিব। আমরা চাইলে একটু লম্বা করে দিব। এভাবে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নেব। তারপর এখানে আপনি আপনার যে এক্সপার্ট, আপনি যে বিষয়ে এক্সপার্ট, সেই এক্সপার্টেশটা লিখবেন এখানে। আমি জাস্ট আমার এক্সপার্টনেসটা লিখতেছি। আমি লিখলাম যে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, লিখলাম। জাস্ট একটু টেনে বড় করে দিব, ঠিক আছে? আমি চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা ইংলিশ ফন্ট এখান থেকে নিয়ে নিই। আরিয়ালটা দিয়ে দিই। আরিয়ালটা এলে হয়তো বা এখন একটু ইংলিশ ফন্ট আসছে। তো এটা শেষ। এখন হচ্ছে আপনি কন্ট্যাক্ট মিটে যাবেন। এখানে আপনার নাম্বার, ইমেল এবং আপনার ওয়েবসাইট, আপনার অ্যাড্রেস, এগুলো আপনি দিতে পারেন চাইলে। আমি আপনাকে দেখাই। এই যে দেখেন, এখানে আপনি আপনার নাম্বার, ইমেল, এটা জাস্ট আপনি ক্লিক করলে এরকম ইমেল আসবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিই, mdmamron@gmail.com। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। আমি আমার একটা ওয়েবসাইট আছে, আমি জাস্ট ওয়েবসাইটটা আমি দিয়ে দিই। আমার ওয়েবসাইটটা হচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি জাস্ট এই লিঙ্কটা শর্টেন করে লিঙ্কটা ওই জায়গায় দিয়ে দিব। জাস্ট এখানে লিঙ্কটা শর্ট করে আমি জাস্ট ওখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্ক। আমি জাস্ট এই লিঙ্কটা এখানে দিয়ে দিব, পেস্ট করে দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমার লিঙ্কটা। আচ্ছা, শর্টেন লিঙ্ক এখানে নিতেছে না, তাক শর্টেন লিঙ্ক না থাক, আমি আমার অরিজিনাল লিঙ্কটাই দিই। IAM.com, এরকম আমার ওয়েবসাইটটা। তারপর আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। আমার অ্যাড্রেসটা হচ্ছে 2580 নামদার ময়মনসিংহ। এটা হচ্ছে আমার অ্যাড্রেস। আমি একটু ছোটো করে দিই। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, ঠিক আছে? তোমার এখানে আমার নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা না দিই, আপনারা নাম্বারটা আপনাদের মতো ইউজ করে নেবেন। তারপরে হচ্ছে আমার এডুকেশন কোয়ালিফিকেশন। আমি যদি এখানে কোর্স এভাবে দিই যে প্রথমে দিই যে আমি ব্যাচেলার করছি, যে ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ আর্টস
ইউনিভার্সিটি কলেজ ডিটেলস, এখানে যদি আমি দিই ব্যাচেলর অফ আর্টস, তারপরে যদি দিই আমি যে আমার ডিপার্টমেন্টটা দিই ইন ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ইউনিভার্সিটি যেহেতু নাই তাহলে দিতে হবে না, আমাদের এখানে সালটা আমি দিয়ে দিব। আমার সালটা আমি দিয়ে দিই যে যেমন আমি তো 2023 ভর্তি হয়েছি, এটা 2023 টু 2026 হবে, 26, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু কোর ডিটেলস তারা দিতে বলতেছে, তো আমি আর দিব না, আমি জাস্ট এগুলো কাইটা দিব, অথবা আপনারা থাকলে আপনি দিতে পারেন, চাইলে আমি না কাটি। তারপর হচ্ছে স্কিলস, তারা স্কিল চাইতেছে আপনার কী কী স্কিল আছে। তো আমি প্রথমে দেই হচ্ছে যে আমার অ্যান্ড্রয়েড অফিস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন আমার স্কিল আছে, যেমন আমি দেই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, এটার স্কিল আছে, এটা আমি একটু টেনে লম্বা করে দিই। তারপর হচ্ছে আমার প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিং দিলাম। তারপরে দিই যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আমার জানাশোনা আছে, এটা দিলাম। তারপরে আমি দিতে পারি এখানে চাইলে ফেসবুক মার্কেটিং নিয়ে আমার জানাশোনা আছে, তারপরে আমি চালিয়ে দিতে পারি যে এখানে আমি দিতে পারি যে আমার ডাটা এন্ট্রি লিডারশিপ নিয়ে জানাশোনা আছে, তো আমি দিতে পারি যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন। তারপরে আমি চাইলে এখানে আমার ইংরেজি নিয়ে মোটামুটি ধারণা আছে, ইংলিশটা দিতে পারি, ঠিক আছে। তারপরে এখানে উপরে যান, এখানে দেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি অন্য কোনো জায়গায় আগে মানে জব করছেন কিনা, এটা আপনি এরকমই থাকবে সেম, জাস্ট আপনি কোন জায়গায় জব করছেন, জব পজিশন লিখবেন, যদি আপনি ম্যানেজার হন ম্যানেজার লিখবেন, কোম্পানির নামটা লিখবেন, যেটা আপনি যে কোম্পানি চাকরি করছেন এরকম কোম্পানির নাম লিখবেন। তারপর এখানে আপনি আপনার কিছু বিস্তারিত লিখে দেবেন কোম্পানি সম্পর্কে, আপনি কী করছেন বা কতদিন করছেন, এখানে আপনার সময়টা লিখে দেবেন, আপনি এত সাল থেকে এত সাল। তারপরে 2 নম্বর আরেকটা জব পজিশন আছে, এটার মধ্যে আপনি এডিট করে আপনার মতো দিতে পারেন, 3-4টা দেওয়া আছে। তারপর হচ্ছে রেফারেন্স, আপনি কার রেফারেন্সে এখানে অ্যাপ্লাই করতেছেন বা এরকম কিছু, এটা আপনি এখানে তার নাম, তার কোম্পানি এবং তার পদ, তার ফোন নাম্বার, তার ইমেল, এখানেও 2টা আছে, ঠিক আছে। তারপরে আমি যদি আরেকটা যাই, এখানে আছে হচ্ছে এটুকু দেওয়া আছে। তারপরে এটা তো যেহেতু এটা দেশের বাইরের সিবি আমি দেখাইছি, যে কারণে তাদের মধ্যে অ্যাড্রেস কোনো কিছু দেওয়া নেই। তো আমি যদি অন্য একটা সিবি নেই আপনাকে দেখাই, যে আমি যদি অন্য একটা সিবি নেই এখান থেকে, দেখি আমি বাংলাদেশে কোনো সিবি পাই কিনা, বাংলাদেশি সিবি দেখি আমি পাই কিনা কিছু। এটা আসলে বাংলাদেশে এরকমভাবে ডিজাইন নাই, আমরা বাংলাদেশে নর্মালি যেভাবে ইউজ করি সিবিগুলো, যে প্রথমে আমার নাম, আমার জন্ম তারিখ, পার্ট, এরকম কিছু দেওয়া থাকে, তারপরে আমার শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকে, রেজাল্ট সহ, এরকম সিস্টেম এখানে নাই। এখানে আপনার দেশের বাইরে আমি মনে করি প্রফেশনালিজম হচ্ছে এইটাই প্রফেশন, ঠিক আছে। বাংলাদেশে নর্মালি যেটা করা হয় এটা প্রফেশনাল হয় না এভাবে। এখানে আপনার সবই দেওয়া আছে, কি দেওয়া নেই, আপনার নাম, আপনার কন্ট্যাক্ট, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার স্কিল, আপনার রেফারেন্স, আপনার মানে প্রিভিয়াস ওয়ার্ক হিস্ট্রি দেওয়া আছে, সবই দেওয়া আছে। তো বাংলাদেশে যেটা করা হয় এখানে আসলে এক্সট্রা অনেক কিছু লেখা হয় যেগুলো আসলে প্রয়োজন পড়ে না। তারপরেও আমরা যদি কভার লেটারে যাই, এখানে আসলে স্টাইলে আসবে, স্টাইলে যাই আমরা, স্টাইলে কিছু নাম আমরা যদি সার্চ দিই, যেখানে সিম্পল রেজিউম যদি আমরা ক্লিক করে দেখি সিম্পল রেজিউম কি আছে, এটা দেখি আমরা, এটাও সুন্দর আছে, এটাও আপনি চাইলে এবার এডিট করে নিতে পারেন। তারপর এখানে আছে একটা, এটার মধ্যে কোনো প্রোফাইল পিকচার নাই, আপনি জাস্ট এখানে দেখায় আপনাদেরকে, আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে হ্যাঁ এটা দেখেন, এটার মধ্যেও অনেক কিছু দেওয়া আছে। এটা হচ্ছে আপনার নাম, আপনার পদ, তারপর আপনার অ্যাড্রেস এবং ইমেলটা দেওয়া আছে, সামারি আপনি আসলে কী কারণে বা কী জন্য এখানে আবেদন করতেছেন, আপনার কী কোয়ালিফিকেশান আছে, তারপর আপনার এডুকেশান, তারপর আপনার স্কিল, তারপর আপনার সার্টিফিকেট কী কী আছে, এখানে আপনার এক্সিকিউটিভ সেক্রেটারি ইন্টার্ন,
তারপরে হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে তার যে আগে যে প্রিভিয়াস ওয়ার্ক হিস্ট্রি আছে সেগুলো এখানে লিখে দিচ্ছি, আপনি চাইলে লিখে দিতে পারেন। তো আমরা যেহেতু আগে এটা করছি, আমরা ধরেন এটাই করছি, এখন এটা আমরা ডাউনলোড করবো কীভাবে? এটা যদি আমরা ডাউনলোড করতে যাই, আমরা জাস্ট এখানে শেয়ার অপশনে ক্লিক করবো। এই যে শেয়ার অপশনে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবো। ডাউনলোড অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে পিডিএফ স্ট্যান্ডার্ডে তারা ডাউনলোড করবে। আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলেই এটা আমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এটা হচ্ছে সেই সিভি, তাই না? এটা হচ্ছে সেই সিভি আমাদের। তো এভাবে একটা সিভি বানিয়ে নিতে পারেন চাইলে আপনি খুব কম সময়ে। এবং আপনি যদি একদম কাস্টমাইজ করে আপনি আপনার মতো বানাতে চান, কোনো রকম ডিজাইন অন্য কারো কাছ থেকে নেবেন না, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বানাতে পারেন। আমরা পরবর্তী এক সময় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে সিভি বানাতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? থ্যাংক ইউ। বাংলাদেশের সিভি। Thank you.